হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি নতুন ধরনের পুলি পিঠের রেসিপি। সেটা হচ্ছে গাজরের ভাজা পুলি। হ্যাঁ, তো গাজরের এমনি যে ভাপা পুলি সেটাও কিন্তু হয়। তো আজকে আমি এটা তেলে ভেজে ভাজা পুলি বানাচ্ছি। আর এর ভেতরে থাকছে নারকেলের পুর। নারকেলের পুর বানিয়ে তারপর ভেতরে দিয়ে তারপরে আমি আজকে ভাজা পুলিটা বানাচ্ছি। হ্যাঁ, আর কিভাবে আমি আজকের এই গাজরের ভাজা পুলিটা বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। হ্যাঁ, তো প্রথমে আমি নারকেল কোড়ানো নিয়েছি আর তার সাথে নিয়েছি চিনি। আর ভেতরে যে পুরটা আমি দেবো সেটা কিন্তু খুব বেশি মিষ্টি হলে আমার ভালো লাগে না। আর যেহেতু খেতে তো হবে আমাদেরকে, সেই জন্য কী বলো তো, বেশি পুরের মধ্যে বেশি মিষ্টিটা আমি পছন্দ করি না, সেই জন্য গুড়টা আমি দিচ্ছি না, চিনি দিয়েছি খুবই কম। হ্যাঁ, খুবই কম দিয়েছি, বেশি একটু ঝুরঝুরে টাইপের যাতে পুরটা হয়। হ্যাঁ, আর গুড় দিলে কি হবে, একটু মানে আটা আটা টাইপের হয়ে যাবে, সেই জন্য গুড়টা দিই। হ্যাঁ, তো তারপর দেখো পুরটা হয়ে গেছে, তুলে রেখেছি। তারপর ওই প্যানের মধ্যে আমি জল ফুটতে দিয়েছি। হ্যাঁ, আর জল ফুটতে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম নুন দিলে টেস্টটা, যে কোনো পিঠেরই টেস্টটা বাড়ে। তো তারপরে দেখো গাজরটা কুড়িয়ে রেখেছিলাম, এখানে দুটো গাজর আছে। কুড়িয়ে রেখেছিলাম, গাজর কোড়ানোটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে গাজরটা যাতে একটু মানে গাজর এমনিতে সফট, হ্যাঁ গাজর সেদ্ধ হবে না সেরকম নয়, কিন্তু তবুও কী বলো তো, একটুখানি জলে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর কি, গরম জলটার মধ্যে দিয়ে তারপরে গাজরটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে চালের গুঁড়ি দেবো আমি। এবারে চালের গুঁড়ি না থাকলে এখানে কিন্তু সুজি দিয়েও এই পিঠেটা বানানো যাবে। হ্যাঁ, সুজি দিয়েও বানানো যাবে। তো চালের গুঁড়ি থাকলে, আতপ চালের গুঁড়ি থাকলে তো মানে ওটা বেশি ভালো হয় টেস্টটা। তো আতপ চালের গুঁড়ি দিয়ে তারপর দেখো একটু ওই খুব বেশি না, ওই বড় চামচের 3 চামচ মতো আমি এখানে দিয়েছি চালের গুঁড়ি। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে শুকনো করে নেবো আর কি, নেড়ে চেড়ে শুকনো করবো। আর দেখবো যদি আরও লাগে তাহলে আরও দিতে হবে। হ্যাঁ, দেখো আরও একটু দিয়ে দিলাম। হ্যাঁ, তা না হলে চিটটা হবে না। তো চিট না হলে পরে তো এটা বানানো যাবে না, পিঠেগুলো ভেঙে যাবে। তো সেই জন্য দেখো ওটা দেখে শুনেই দিতে হবে। ওটা মানে যার যেরকম গাজর থাকবে সে সেরকমভাবে গুঁড়িটা দেবে আর কি। আর নাড়লেই বুঝতে পারবে এটা চিটটা ঠিকঠাক হচ্ছে কি না। তো দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। আর এখানে আমি দেবো বড় চামচের 1 চামচ সুজি। সুজিটা দিলে কি বলো তো, ভাজা পুলিটা বেশ একটা মুচমুচে ব্যাপারটা আসে। হ্যাঁ, তো সেই জন্য আমি এখানে একটু সামান্য সুজি দিচ্ছি। এবার সুজিটা কেউ নাও দিতে পারে। হ্যাঁ, সুজি দিয়ে দিচ্ছি এখানে, এটাও ওই 2 চামচ মতো আছে। দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় আর কি। গাজর আর চালের গুঁড়ির যে মিশ্রণটা সেটা একটু শুকনো শুকনো করে তারপর নামাবো, যাতে এটা আমি আটা ময়দা যেরকমভাবে মাখে সেরকমভাবে মেখে নিতে পারি। আঁচটা লোতে রেখে এটাকে আস্তে আস্তে একটু শুকনো করে নিচ্ছি। পিঠে অ্যাকচুয়ালি শীতকালেরই জিনিস, তবুও আর কি গাজর দিয়ে হঠাৎ করে করতে ইচ্ছে করলো, সেই জন্য কয়েকটা বানিয়ে ফেললাম, খুব বেশি না। তো এটা দেখো হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো। তারপরে আরেকটুখানি দেখো চালের গুঁড়ি নিয়েছি হাতে, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। কারণ কি, একটু চালের গুঁড়ি হাতে না নিলে কিন্তু এটা হাতে লেগে যাচ্ছে। আর এই যে মাখানো যে গাজরের সঙ্গে যে চালের গুঁড়ি দিয়ে যে মাখিয়েছি, এটা আটা ময়দার মতো করে মেখে নিতে হবে। কিন্তু এই মাখানোটা যত সফট হবে না, তত পিঠাটা ভালো হবে। হ্যাঁ,
ডোটা। এবারে কি বলো তো, ডোটা খুব বেশি যদি চালের গুঁড়ি দিয়ে শক্ত করে দেওয়া হয় না, তাহলে পিঠেটাও কিন্তু ভাজার পর শক্ত হয়ে যাবে। সেই জন্য এটাকে আমি একটু সফটই রেখেছি, একটু হয়তো বানাতে অসুবিধা হবে, কিন্তু ভাজার পর কিন্তু এটা ভীষণই মানে 1 দিন 2 দিন ফ্রিজে রেখে দিলেও এটা নরমই থাকে। তো সেই জন্য দেখো একটু বানাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, হাতে একটু লেগে যাচ্ছে, কিন্তু হাতে একটু শুকনো চালের গুঁড়ি নিয়ে তারপরে আমি বানিয়ে দিচ্ছি, যাতে সুবিধা হয় বানাতে। তো পুলি পিঠে যেরকম বানায় সেরকম করে করে আমি বানিয়ে নিচ্ছি এগুলো। আর এগুলো এই অবস্থায় ভীষণই সফট আছে। হ্যাঁ, আর ভাজার পর কী হবে বলো তো, ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা সফট থাকবে। যে কোনো পিঠেরই ভাজা পুলির কিন্তু এইটা দরকার আছে। হ্যাঁ, ওপরটা যাতে একটু মুচমুচে ব্যাপারটা আসে। তো এইভাবে সবগুলি পুলি আমি বানিয়ে নিচ্ছি, নারকেলের পুর ভেতরে দিয়ে দিয়ে। দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর এদিকে গ্যাসে আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম করে তারপরে তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম একটু গরম হলেই হবে। হ্যাঁ, তারপরে আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর খুব বেশি পিঠে আমার হয়নি, ওই একবার দিয়েছি, এর মধ্যেই কিন্তু হয়ে গেছে। আর ফ্রাইং প্যানটার মধ্যে আমি সবগুলোই দিয়ে দিয়েছি, যাতে ফুলিয়ে গেছে দিয়ে দিয়েছি। এবারে কি বলতো, একটু নাড়তে হয়তো অসুবিধা হবে, একটু চামচে করে করে নেড়ে দেবো। এবারে চামচে করে এগুলো উল্টে উল্টে দিতে হবে, কারণ এগুলো ভীষণ সফট আছে তো, না তা নাহলে ভেঙে যেতে পারে। এইভাবে এগুলো উল্টে পাল্টে ওপরটা বেশ মুচমুচে যখন হয়ে যাবে, একটু গোল্ডেন কালার চলে আসবে, তখন এমনিতেও গাজরের পিঠে তো একটু কালারটা তো একটু গোল্ডেন গোল্ডেন আছেই, তার মধ্যেও আরও একটু ডিপ গোল্ডেন যখন হয়ে যাবে তখন এগুলিকে তুলে নিতে হবে। দেখো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। হ্যাঁ, আর তোমরা অবশ্যই আমার এই পিঠের রেসিপিটা কীরকম লেগেছে সেটা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। হ্যাঁ, তো কারণ কি বলো তো, ভিডিও সবাই দেখে কিন্তু লাইকটা সবাই দেয় না আর কি। তো একটা লাইক দিয়ে দিও। তো দেখো এইভাবে সমস্তগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে উল্টে উল্টে নিচ্ছি ওই চামচে করে দিয়ে, তারপর এগুলিকে আমি তুলে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, আর আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি, একেবারে লোতে নেই। মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায়, সেটাও সবসময় দেখতে হবে। আর এগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে। দেখো এগুলো হয়ে গেছে, এবারে এগুলিকে আমি তেলটা জড়িয়ে জড়িয়ে তারপর তুলে নিচ্ছি। দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, দেখেছো তো? এবারে খেতেও অসাধারণ হয়। এবার দেখো তোমরা কিন্তু এই ব্যাটারটাতে না এই ডোটাতে তোমরা কিন্তু চিনি দিতে পারো ইচ্ছে করলে। আমি কিন্তু এখানে চিনিটা দিইনি। হ্যাঁ, গাজরটা যখন আমি গাজরের যে ডোটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু এটাতে চিনি দেওয়া যেত। হ্যাঁ, তো আমি চিনিটা দিইনি, তোমরা দিতে পারো ইচ্ছে করলে। তো তারপর দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর একটু কাজু একটু এখানে গ্রেট করে দিচ্ছি। হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগবে। আর খুব বেশি মিষ্টিটা খেতে আমার ভালো লাগে না, সেই জন্য আমি এটাতে চিনিটা দিইনি, আর চিনির রসে ছাড়িও নি। তোমরা চাইলে এটা চিনির রসেও ছাড়তে পারো। কেমন? তো হয়ে গেছে আমার গাজরের ভাজা পুলি। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর
আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমার প্রসেসে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, চালের গুঁড়ি না থাকলে এটা কিন্তু সুজি দিয়েও বানানো যাবে, কেমন? তো বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে আর বড়দেরও অবশ্যই ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।